আসসালামু আলাইকুম। ফ্যামিলি টেস্টে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি মাংস দিয়ে ভুনা খিচুড়ি। চুলায় পাতিলটা বসিয়ে দিলাম, এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, 5 ফোড়ন মশলা এবং তেজপাতা দিয়ে দিব ফোড়নে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য পরিমাণ নাড়তে হবে। এরপর দিয়ে দিব সামান্য লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপর অ্যাড করব আদা রসুন বাটা দিয়ে একটু নাড়তে থাকবো। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেব গরম মশলা 1 টেবিল চামচ। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানোর পর দিব গরুর মাংস। সামান্য পরিমাণ গরুর মাংস ফ্রিজে ছিল তাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার পর হালকা গরম পানি দিয়ে কষাতে থাকব। এরপর একটু ঢেকে দিলাম। এরপর দিয়ে দিলাম 2-3টা পোলাও পাতা। এরপর আমার ভিজানো কিছু ছোলা ছিল, ছোলাটাও দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব মাংসটা। ভালো করে মাংসটা কষাতে হবে, কারণ মাংসের একটা কাঁচা স্মেল থাকে, সেটা যেন না বের হয়। পরে মাংসের থেকে তেল উঠে এসেছে উপরে, এই পর্যায়ে আমরা ভেজানো চাল আর ডাল দিয়ে দিব। তারপর সুন্দর করে ভাজতে থাকবো। চাল, ডাল এবং মাংস সব কিছু একসঙ্গে সুন্দর করে ভেজে নিব। নিচে যাতে না লেগে যায় এর জন্য বারবার নাড়া দিতে থাকবো, কারণ অল্প সময়ে নিচে লেগে যেতে পারে। আমি অন্য একটা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, এই জন্য সুন্দর করে চালটা ভেজে নেব। এই যে আমার গরম পানিটাও হয়ে এসেছে, এবারে আমি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যাতে খিচুড়িটা নরম না হয়, সুন্দর ঝরঝরে খিচুড়ি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি প্রায় ডান, তো হয়ে এসেছে। এরপরে আমি ঘি অ্যাড করলাম। এই তো এবার সার্ভ করার পালা। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করবেন। আমার ছেলে মেয়ে দুইজনে এই খিচুড়িটা অনেক পছন্দ করে। আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করেন। আসসালামু আলাইকুম। আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।